তারপরে এখন আপনার জানালা অলরেডি বসায় ফেলছি। এই প্রজেক্টে আমরা এখন দরজা তৈরি করব। দরজা কোন দিকে বসাইতে হবে সেদিকেও আমরা দেখব। দরজা আমি তৈরি করা এর আগে শিখাইছিলাম যে দরজা কিভাবে তৈরি করে। তারপরে প্রথমে আমরা লেয়ার তৈরি করব। লেয়ার নেওয়ার জন্য এখানে ক্লিক করব, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার। এখানে ক্লিক করার পরে এখানে ডোর নামে কোনো দরজা আছে কিনা তা দেখার জন্য ডি ক্লিক করব। ডি ক্লিক করার পরে এই যে ডোর নামে একটা আমাদের দরজা আছে, একটা লেয়ার নেওয়া আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডোরের যে কোনো একটা কালার দিয়ে দিলাম। সাপোজ আমরা এই কালারটা দিয়ে ডোর তৈরি করব। তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। ডোরের কালারটা আমরা আবার দেখে আসি। এখানে ডি ডোর, এখানে লেয়ার কিন্তু আমাদের কমানো আছে, লেয়ারটাকে আমরা বাড়াই দিলাম। তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তারপরে এখানে ডোর তৈরি করার জন্য এখানে লেয়ারটা আমরা নিয়ে নেব ডি, এখানে ডোর। তারপরে আমরা ডোর তৈরি করার জন্য এখন কি করব, আমরা রেক্টেঙ্গুলার নেব। রেক্টেঙ্গুলার সিলেক্ট, তারপরে এখানে আমরা নেব 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5, 3 ইঞ্চি, 3 ইন্টার। তাহলে এখানে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু 5 ইঞ্চি আমাদের কোন দিকে তৈরি হয়েছে? 5 ইঞ্চি হয়েছে এই দিকে। 5 ইঞ্চি কিন্তু আমাদের নিচের দিকে থাকবে। এইদিকে আমরা 5 ইঞ্চি রোটেট করে নিলাম। তারপরে এটা আমরা তৈরি করব প্রথমে মেন দরজা। মেন দরজা মানে এটা রুমের দরজা। রুমের দরজা তৈরি করার জন্য রুমের দরজা সাধারণত থাকে আমাদের 34 ইঞ্চি, 40 ইঞ্চি, মানে 36 থেকে 40 ইঞ্চি থাকে। তাহলে আমাদের এখানে 36 ইঞ্চি তৈরি করব। তাহলে এখানে একটা লাইন কমান্ড নেবো, লাইন সিলেক্ট। তারপরে এখানে ইন পয়েন্টে সিলেক্ট করলাম, এই দিকে আমরা যেহেতু লাইনটা নেব তাহলে আমরা 36 ইন্টার দিয়ে দিলাম। এখানে 36 ইঞ্চি কিন্তু হয়ে গেছে। তারপরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মিররে ক্লিক করব। তারপরে এটার মিডল পজিশন, এই যে মিডল কিন্তু আমাদের দেখাচ্ছে, মিডল পজিশনে সিলেক্ট করে নিচের দিকে ছেড়ে দেব। তারপরে ইন্টার দেব। এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, দুইটা বক্স তৈরি হয়ে গেছে। তারপরে দরজা তৈরি করার জন্য আমাদের চৌকা পাল্লা লাগাইতে হবে। এটা চৌকাঠ দিলাম, পাল্লা লাগাইতে হবে। পাল্লা লাগানোর জন্য আমাদের কি করতে হবে, এইদিকে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা বক্স তৈরি করতে হবে। তাহলে রেক্টেঙ্গুলার যে কোনো এক জায়গায় সিলেক্ট করলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট 1, 1, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমরা বক্স তৈরি করে ফেললাম। বা এটাকে আমরা হাফ ইঞ্চি বক্স করব। হাফ ইঞ্চি সাধারণত পাল্লার থিকনেস থাকে, কিংবা 1 ইঞ্চিও থাকে। 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি নেই। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে মুভ করলাম, মুভ থেকে এটাতে আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে টিম করে দেবো, TR ডবল ইন্টার, TR ডবল ইন্টার। এটাকে আমরা ক্লিক করব, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন এখানে পাল্লা তৈরি করব। পাল্লা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এইখানে আছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি আমরা বাদ দিলাম। রেক্টেঙ্গুলার 5 ইঞ্চি বাদ দিলে আমরা পাল্লা সাধারণত 1 ইঞ্চি থাকে, 1 ইঞ্চি কমা এটা এটা নিতে হবে আমাদের 36-এর মধ্যে 5 বাদ দিলে 31 ইঞ্চি। 31 ইঞ্চি আমার একটা পাল্লা তৈরি হয়ে গেল। এই পাল্লাটাকে আমরা এখানে বসাই দেব, বসাই দিলাম। তারপরে এখানে এই পাল্লাটা যে ওপেনিং হবে, যে এরিয়া নিয়ে, সেই এরিয়াটা আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার জন্য এখানে আর্ট নামে একটা ইয়ে আছে, অপশন আছে, এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই ইন পয়েন্টে সিলেক্ট করলাম, তারপর মিডল পয়েন্টে সিলেক্ট করলাম, এইখান থেকে এইখানে সিলেক্ট করলাম। তারপরে এটাকে আমরা নিজেদের মন মতো নিয়ে নিলাম, সমস্যা নাই। তাহলে একটা পাল্লা কিন্তু আমাদের সলিড দেখাচ্ছে, আর একটা পাল্লা এই দেখাচ্ছে। এটাকেও আমরা কিন্তু এই রকম এখানে পাল্লা যাতে অফ করতে পারে, অন করতে পারে, সেজন্য এখানেও বক্স করে দিতে হবে এইরকম সেম। তাই বক্স করে দেওয়ার জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পাশে মিরর ক্লিক করলাম। মিরর ক্লিক করে এইখান থেকে ইন পয়েন্টে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, মিরর করলাম,
ইন পয়েন্টে ক্লিক করে নিচের পয়েন্টে ক্লিক করে এন্টার ক্লিক করলাম। এখানে আমাদের এই বক্সটা তৈরি হয়ে গেছে। তারপর আমরা এটাকে কেটে দেব। এটাকে সিলেক্ট করে মিরর করে দেবো এই পাশে। এই পাল্লাটাকে আমরা কিন্তু এভাবে তৈরি করে ফেললাম। তারপরে নিচেরটা আমরা কেটেও দিতে পারি। এটাকে আমরা ব্লক করব। ব্লক করার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করে বি ইন্টার, তারপরে ডোর লিখলাম, ডোর ডি ডবল ও আর ডোর। তারপরে এটাকে মুভ করব আমরা এখান থেকে এদিকে আমরা মুভ করে দেব। দরজাকে আমরা সাইজ মতো জায়গায় বসায় দেব। এটাকে এই পাশে বসাইলাম, আর এটাকে আমরা এই পাশে বসাইতে হবে। সেজন্য এটাকে মিরর মিরর করে দিলাম, এদিকে মিরর করে দিলাম। মিরর করে দেওয়ার পরে এই পাল্লাটাকে এখানে বসাবো। তারপরে আমরা লাইন কমান্ড নিলাম, এটা জয়েস করে দেবো, সমস্যা নাই। তারপরে এখন টয়লেটের ডোর তৈরি করতে হবে। টয়লেটের ডোর তৈরি করার জন্য এটাকে আমরা কপি করে বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পরে এটা যেহেতু আমাদের টয়লেটের ডোর হবে, এটাকে আনব্লক করলাম। আনব্লক করে এটা টয়লেটের ডোর আমাদের সাধারণত 30 ইঞ্চি হয়ে থাকে, তাহলে এখানে আমাদের 6 ইঞ্চি কমাইতে হবে। মুভ করে এদিকে 6 ইঞ্চি আমরা নিয়ে গেলাম। এটাকেও আমাদের স্টেন করে দেব। স্টেন করে দেওয়ার জন্য কি করতে হবে, এদিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আনসিলেক্ট করে দেব। এটাকে আমরা 6 ইঞ্চি আমরা কমায় নিয়ে আসবো। 36 আছে, 30 করব। এটাকে আমরা 6 ইঞ্চি কমায় নিয়ে আসলাম। তারপরে এটাকে আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম, চাহিদা মতো নিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের এখানে কত ইঞ্চি আছে, এটা আমাদের আছে আড়াই আড়াই ফিট মানে 30 ইঞ্চি। তাহলে এটাকে আমরা আবার ব্লক করব। এখানে টি ডোর ডোর মানে টয়লেট ডোর এটাকে লিখলাম। তারপরে এটা আমরা পজিশন মতো বসায় দেব টয়লেটের যে দিক দিয়ে আমরা যাতায়াত করব। সাপোজ এইটা বসাবো এই দিকে, তাহলে এটাকে আমরা রোটেট করব। রোটেট করব এই দিকে আছে, কিন্তু এটাকে আমরা মিরর করব আবার। রোটেট করে মিরর করে দেব। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মিরর ক্লিক করে এইদিকে আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম। এটাকে আবার কপি করব, এইখান থেকে আমরা কপি করলাম। তারপরে আমরা এখানে ডোর তৈরি করলাম, টয়লেটের ডোর তৈরি করলাম। কিচেনের ডোরও আমাদের সাধারণত এই 2.5 ফিট পর্যন্ত হয়ে থাকে। তাহলে এখন আমরা এখানে লেয়ার নিলাম, এ ওয়াল, এ ওয়াল লেয়ার নিয়ে নিলাম। তারপরে এখানে আমাদের এই বরাবর এই মিডল পজিশনটাকে ওয়ালটাকে আমরা কেটে দিলাম, কারণ এটাই এন্ট্রি করে দিলাম। এই মিডল পজিশন দিয়ে টয়লেটে ইন করব। তারপরে এটাকে যেহেতু এখানে ফাঁকা আছে, এটাকে আমরা স্টেন করে জয়েন করে দিলাম। এটা এই জায়গা থেকে এই জায়গায় আমরা ওয়াল টেনে দিলাম। এই পাশে একটা ওয়াল টেনে দেবো, লাইন কমেন্ট নিয়ে ওয়াল টেনে দেবো। এই মিডল পজিশনকে আমরা টিম করে দেবো, টি আর ডবল ইন্টার। এটাকে আমরা টিম করে দিলাম। এটাকে আমরা টিম করে দিলাম। তারপরে এই দরজাটাকে আবার এই দরজা বরাবর বসাবো, তাহলে এটাকে আমরা মিরর করব। এটাকে আমরা জাস্ট মিরর করে নিলাম, সিলেক্ট করে মিরর করে নিলাম। এটাকে আমরা আবার মুভ করব, এইখান থেকে এই পজিশন বরাবর বসাবো।
তাহলে কিন্তু আমাদের ডোর তৈরি করা শেষ। আবার এই পজিশনে আমাদের কিচেনে কিন্তু আমাদের ডোর দিতে হবে। তাহলে এটাকে আমরা, টয়লেটের ডোর আর কিচেনের ডোর সেম হয়, তাহলে এটাকে আমরা মিরর করে দেব। মিরর করে দিলাম। মিরর করে দিয়ে এই পাশে আমরা আবার বসাই দেব। সব কমেন্টের কিন্তু কিভাবে কমেন্টগুলো নিতে হয় সেই কমেন্টগুলো আমরা কিন্তু আগেই দেখাইছি ইনশাল্লাহ। তাই পুনরায় আর কমেন্টগুলো আমরা দেখাচ্ছি না ইনশাল্লাহ। তাহলে এটাকে টিম করে দিলাম। মিডলের পজিশনে এটাকে আমরা টিম করে দিলাম। তারপরে আমরা এখন কি করব? এখন আমরা এটাকে, এই আউটলাইনটাকে আবার এইখান থেকে মুভ করে এখানে বসাই দেব। এটা কিন্তু আমাদের টিপিক্যাল ফ্লোর তৈরি করা শেষ। এখন আমাদের ক্লায়েন্ট আমাদের বলল এটা আমাদের টিপিক্যাল ফ্লোর তৈরি করা শেষ। এখন আমাদের ক্লায়েন্ট বলল যে টিপিক্যাল গ্রাউন্ড ফ্লোর তৈরি করতে হবে। গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটা পার্কিং হবে। এটা গ্রাউন্ড ফ্লোর তৈরি করা শেষ। এখন যদি আমাদের ক্লায়েন্ট বলে টিপিক্যাল ফ্লোর তৈরি করতে হবে, টিপিক্যাল ফ্লোরে আমরা এই যে ভয়েড আছে এই ভয়েডটা আমরা রাখবো না। কারণ এইখানে এই ভয়েডটা রাখছি জাস্ট পিট আসার জন্য, মানে এখানে যদি আমি সিপটেক ট্যাঙ্ক বসাই, এইখানে টয়লেটের যে আউটলাইন পাইপগুলো আসবে, সেজন্য এখানে 1.5 ফিট জায়গা ভয়েড রাখা হয়েছে। তাহলে এটাকে আমরা গ্রাউন্ড ফ্লোর এটা লিখে দেব। লেখার জন্য এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। তারপরে এটাকে আমরা লিখে দিলাম গ্রাউন্ড ফ্লোর, GROUND, গ্রাউন্ড ফ্লোর, FLOR। এখন এটাকে আমরা সিলেক্ট করে এই যে এইখানে আমরা কালার আছে, কালার আমরা ব্ল্যাক করলে ব্ল্যাক হয়ে যাবে। এখন ওকে দিয়ে বের হয়ে আসলাম। গ্রাউন্ড ফ্লোর এটাকে আমরা প্ল্যান লিখবো এখানে, PLAN, প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখন যদি আমাদের ক্লায়েন্ট চায় যে এখানে পার্কিং একটা করব, পার্কিং করার জন্য মিনিমাম আমাদের কি করতে হয়? মিনিমাম 15 ফিট আমাদের জায়গা ছাড়তে হয়। তাহলে এই দিকে আমরা আবার নতুন করে প্ল্যান তৈরি করতে পারবো। এখানে 15 ফিট আমরা ছেড়ে দিয়ে এইখানে আমরা এক রুমের একটা ইউনিট করে এইখানে আমরা করতে পারবো। তাহলে সেটা গ্রাউন্ড ফ্লোর হবে। এখানে আমরা ভয়েডটা ছাড়ছি পাইপটা আসার জন্য। এখন টিপিক্যাল ফ্লোর এটাকে আমরা লিখবো আবার টিপিক্যাল ফ্লোর, যদি এটা বিল্ডিংটা 5 তলা হয়। এখানে লিখলাম গ্রাউন্ড ফ্লোর লিখছি, ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ড, থার্ড, ফোর্থ ফ্লোর, ইয়েস, ফোর্থ ফ্লোর। তাহলে এখানে আমরা ফ্লোর নাম্বারগুলো আমরা দিয়ে দিলাম। এখানে যে ভয়েডটা আছে, ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা আমরা এত পরিমাণ রাখবো না। আমরা সাপোজ এখানে রাখবো, ফাঁকা জায়গা রাখবো 1 ফিট, সাইডে পাইপ লাইন গুলো নামার জন্য। তাহলে আমরা এখানে কি করব? আমরা এটাকে এক্সটেন্ড করব। এটাকে সিলেক্ট করে এস ইন্টার দিয়ে এইদিকে আমরা এক্সটেন্ড করতে পারি। এই পাশে থেকে এই পাশ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে বাউন্ডারি ওয়ালটাকে আনসিলেক্ট করলাম। আনসিলেক্ট করে এস ইন্টার, তারপরে এইদিকে আমরা 6 ইঞ্চি সিলেক্ট করে দিতে পারি। যেহেতু এটা লাইনগুলো ব্লক করা আছে, এই দরজাগুলোকে আবার, জানালাগুলোকে আবার পজিশন মতো আমরা বসায় দেব। আবার একটু মডিফাই করো প্ল্যানটাকে। এইখানে আমাদের লিখতে হবে ড্রয়িং ডাইনিং। এখানে ডাইনিং লিখলাম, সাপোজ ডাইনিং, DI DINING, ডাইনিং রুম। আর ডাইনিং রুম দেখার দরকার না, ডাইনিং লিখলে হবে। এখানে ডাইমেনশনটা আমরা বসায় দিতে হবে, এই দিক থেকে এই দিক পর্যন্ত কত ফিট। এখানে আছে 13 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট 1 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চি। মোটামুটি ডাইনিংটা হয়েছে, ড্রয়িং রুমটা রাখা যায় নাই।
এখানে আমরা ডাইনিংটা করব। যেহেতু এই রুমের পরিমাণটা বাড়ছে আমাদের, এই যে এই রুমের পরিমাণ এইদিকে আমরা বাড়ছে, এখানে আছে 9 ফিট 4 ইঞ্চি, 9 ফিট 4 ইঞ্চি। এইদিকে হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি, এখানে আমরা 9 ফিট 10 ইঞ্চি লিখবো। এটার আবার ডাবল ক্লিক করলে আমরা ইনশাল্লাহ এডিট করতে পারবো। তারপরে এইখানে আমরা কি করব, এইখানে আমরা ওয়াল টেনে দেব। ওয়াল নেওয়ার জন্য লাইন, এইখান থেকে এইখান থেকে স্ট্রেট একটা লাইন আসবে, এটা থেকে আবার 5 ইঞ্চি অফসেট টেনে এই পাশে লাইনটা টেনে দেব। এটাকে আমরা মুভ করে এদিকে নিয়ে আসবো। আবার মাঝে আমরা কিন্তু এভাবে লাইনটা টেনে দেব। তাহলে কিন্তু আমাদের এখানে রুমটা হয়ে গেছে। এই রুমের মাপটা আবার ডাইমেনশনটা আমরা চেক দেব। এখানে 10 ফিট 6 ইঞ্চি হবে, এখানে 10 ফিট 6 ইঞ্চি হবে। তাহলে আমরা কিন্তু এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর মানে 5 তলা পর্যন্ত একটা প্ল্যান আমরা তৈরি করে ফেললাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কলাম বসাবো এবং কলামের ড্রাফটিং গুলো শিখবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।